গুহার ভেতরে আমরা প্রবেশ করলাম আর এই জায়গাটা কত সুন্দর দেখো। এইখানে কিন্তু অনেক মুভিরও শুটিং হয়েছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5:30 আর সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমরা চেক আউট করে যাব হচ্ছে আরাকু। আর আজকে হচ্ছে ভাইজ্যাগে আমাদের ডে 4। এখন ব্যাগ নিয়ে চেক আউট করবো, চেক আউট করে যাব আরাকু এবং আরাকুতে বোরা কেভ দেখবো, তোমাদের দেখাবো। আর তার থেকেও বড় কথা, এই ভাইজ্যাগ থেকে আরাকুর যে ট্রেন জার্নি সেটা জাস্ট অসাধারণ এবং বিউটিফুল রুট। মানে যারা ট্রেন জার্নি পছন্দ করো তাদের কাছে অসাধারণ লাগবে। আর সেই ট্রেন জার্নি কভার করে আমরা কিন্তু ফিরে আসবো বিশাখাপত্তনম এবং রাত্রিবেলায় কলকাতার ট্রেন আছে। তাই আজকেই হচ্ছে ভাইজ্যাগে আমাদের লাস্ট ডে। মোটামুটি ভাইজ্যাগ নিয়ে সব ইনফরমেশান দিয়েছি। আজকের এই পর্বে কিন্তু ভাইজ্যাগ আরাকু নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। এই হচ্ছে সকাল সকাল আমাদের হোটেলের ব্যালকনি দিয়ে ভাইজ্যাগের সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। আজকে একটু মেঘলা ওয়েদার আছে আর এদিকে সানরাইজ হচ্ছে। উবের অ্যাপ কিন্তু এই ভাইজ্যাগে সব জায়গায় চলে অটো বা গাড়ি বুক করার জন্য। তো আমরা গাড়ি বুক করে নিলাম। স্টেশন অবধি যেতে 10-15 মিনিটই সময় লাগবে। বাই বাই ভাইজ্যাগ, ভালোই কাটলো 3টে দিন, আবারও দেখা হবে। চলে এসেছি কিন্তু আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 6:18 আর আমাদের ট্রেন হচ্ছে কিরান্দুল এক্সপ্রেস 6:45-এ। আর এই হচ্ছে পুরো বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। সকাল সকাল কিন্তু বেশ ভিড় আছে, কারণ সব ট্রেন এখনই আসে। আর এই বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার জন্য একটাই ট্রেন আছে, কিরান্দুল এক্সপ্রেস। এভরিডে 6:45-এ বিশাখাপত্তনম থেকে ছাড়ে এবং মোটামুটি ওই 10:30-11টা নাগাদ পৌঁছে দেবে আরাকু। আর আমরা কিন্তু নামবো বোরাগুহালু, মানে আরাকুর আগের স্টেশন। সেখান থেকেই কিন্তু বোরা কেভ কাছে পড়ে। এছাড়াও তোমরা টোটাল আরাকু সাইট সিনও করতে পারবে। সব ইনফরমেশনই আমি দেবো। বাট একটা জিনিস বলতেই হবে, বিশাখাপত্তনম থেকে আরাকুর এই যে ট্রেন জার্নি আর এই রুটে যে বিউটি, সত্যি অসাধারণ। কিন্তু ট্রেন আমাদের দিয়ে দিয়েছে কিরান্দুল এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে। ভাইজ্যাগের 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কিরান্দুল এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু ভিস্টাডোম কোচও আছে, এছাড়াও জেনারেল টুএস এবং এসি কোচ সবটাই পেয়ে যাবে। উঠে গেলাম কিন্তু আমরা ট্রেনে। আর আমাদের কোচ হচ্ছে D1। এখানে মোটামুটি ট্রেন তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর ফাঁকাই আছে। তোমরা যদি একটু আগে আসো তাহলে কিন্তু জেনারেলেও তোমরা জায়গা পেয়ে যাবে, বাট আমরা রিজার্ভেশন কেটেই নিয়েছি। এই হচ্ছে D1 আমাদের কোচ, তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে বেসিন আছে, জল পড়ছে, মিরার আছে। আর এইদিকে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট এইরকম আছে, মানে যেরকমটা জেনারেলে থাকে। আর এই ট্রেনে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট একদম সামনের দিকে আর পেছনের দিকে। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45-এ, ঘড়িতে সময় এখন 7:22। ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। আর এই ট্রেন মোটামুটি রাইট টাইমে ছাড়ে না। আমি যা শিডিউলও চেক করলাম, মানে 20-25 মিনিট হলেও লেট করবেই। সময় এখন 7:30। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45-এ। এতক্ষণ লেটে ট্রেন ছাড়লো বিশাখাপত্তনম থেকে। সাতটা বেজে 30 মিনিটে ট্রেন আমাদের ছাড়লো বিশাখাপত্তনম থেকে। আর এই ট্রেন তো যাবে কিরান্দুল অবধি, মানে কোরাপুট থেকে শুরু করে জগদ্দলপুর, আরাকু সবটাই কিন্তু এই ট্রেন কভার করে। আর আমরা কিন্তু নামবো বোরাগুহালুতে, যেটা
আরাকুর দুটো স্টেশন আগে, কারণ সেখান থেকে বোরাকেটটা কাছে পড়ে। টোটাল আমাদের জার্নি থাকবে 98 কিলোমিটার, আর আমরা কভার করব 8টা হল্ট। আর নর্মালি এই রুটের যে সিনিক বিউটি মানে লিটারালি দুর্দান্ত। তোমরা যদি ভাইজাগ আরাকু ঘুরতে আসো অবশ্যই কিন্তু এই ট্রেন জার্নিটা করবে, কারণ বিশাখাপত্তনম থেকে আরাকু অবধি এই যে ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স, মানে পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনের এই যে যাত্রাপথ সত্যি অসাধারণ। সবুজের সবুজ, সব কিছু মিলিয়ে কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর বেশ ভালো এখন রোদ উঠেছে, গরম লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। জার্নিটা এনজয় করো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে তোমাদের। আর তোমরা কিন্তু চাইলে স্লিপার অথবা এসি অথবা ইভিতে জার্নি করতে পারো। আমরা 2S জার্নি করছি, এখানেও কিন্তু তোমরা ভালোই এক্সপিরিয়েন্স পাবে। ট্রেন আমাদের এসে পৌঁছালো সীমাচলম রেলওয়ে স্টেশন, আর এইখান থেকে কিন্তু তোমরা যেতে পারবে সীমাচলম টেম্পল। যাওয়ার পথে কিন্তু এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কেমন আছো বলো? আমি তো চলছে। কতদিন ধরে ভিডিও দেখো? 2021 থেকে। সত্যি ভালো লাগে তোমাদের সাথে যখন দেখা হয় বিভিন্ন জায়গাতে। আর এমনি কী করো? আচ্ছা, স্টুডেন্ট আছো। তোরা ভালো করে পড়াশোনা করো। আর ভাইও কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েশন বানানোর ইচ্ছা আছে, কিন্তু আগে পড়াশোনা তারপরে সব কিছু। ট্রেন কিন্তু আস্তে আস্তে উঠছে পাহাড়ে, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এরপরেই যে ভিউটি শুরু হবে, তোমরা মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। কি সবুজ প্রকৃতি দেখো। ট্রেন ছেড়ে বেরোচ্ছে সুঙ্গ কোড়াপুটা নামক একটি স্টেশন থেকে। আর এই স্টেশনের যা বিউটিটা, চারিদিকে পুরো পাহাড় আর মাঝখানে এই রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের এসে পৌঁছালো পরবর্তী হল্ট। এইখানকার স্টেশনের প্রোনাউন্সিয়েশন একটু এদিক ওদিক হতে পারে, কারণ যেহেতু এই সাউথ ডিভিশনের মতো নাম। আর 1 মিনিটে হল্ট ছিল, ট্রেন ছেড়েও দিল। আর পুরো যে জার্নিটা এখন কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে হচ্ছে, চারিদিকে পাহাড়, এরপরে বিভিন্ন টানেল আসবে, মানে সব কিছু মিলিয়ে এই জার্নিটা বিউটিফুল। পাহাড়, সবুজ, তার সঙ্গে এত সুন্দর সুন্দর টানেল, দারুণ দারুণ। আর এই ট্রেন রুটের যা বিউটি, মানে কেউ দরজার সামনে না গিয়ে থাকতে পারবে না। প্রতিটা দরজা ফুল হয়ে গেছে। আমাদের একটা উইন্ডো সিট আছে, তো আমি জানলা দিয়েই তোমাদের পুরো ব্যাপারটা দেখাচ্ছি। আর চারিদিকটা কত সুন্দর দেখো, প্রচুর কার্ভ আছে এই লাইনে, তার সঙ্গে টানেল আছে। আর এইরকম পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর একটা জার্নি, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হবে। মানে বিশাখাপত্তনম থেকে আরাকুর এই জার্নিটা কিন্তু তোমরা অবশ্যই করো ভাইজ্যাগ ঘুরতে আসলে। আর এই ট্রেনে কিন্তু সাইড প্যান্ট্রি আছে, খাবার দাবারও পাওয়া যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই খাবার দাবার নিয়ে, যদিও সাউথ ডিভিশনের খাবার দাবারই সব।
এই শুরু হয়ে গেল টানেল। এরপর কিন্তু ব্যাক টু ব্যাক টানেল আছে আরাকু অবধি। ঝর্ণাটা দেখো কত সুন্দর। এই রুটে কিন্তু ব্যাক টু ব্যাক টানেল, ছোট বড় ওয়াটারফল, কারণ বর্ষাকালে আমরা জার্নি করছি আর চারিদিকে সবুজ আর এত সুন্দর সুন্দর কার্ভ, মানে এক কথায় দারুণ লাগছে, দারুণ। এক একটা করে টানেল পেরোচ্ছে আর যাত্রীদের উত্তেজনা কিন্তু চরমে। ট্রেন আমাদের এসে পৌঁছালো তার যাত্রাপথের অষ্টম স্টেশন চিরিদিপল্লি, আর এর পরবর্তী হল্ট হচ্ছে বোরাগুহালু, যেখানে আমরা নামবো। তোমরা চাইলে আরাকু অবধিও জার্নি করতে পারো। সময় এখন ঘড়িতে 10টা 10। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো বোরাগুহালু রেলওয়ে স্টেশন, আর আমরা এখানেই নামলাম। বলতে গেলে আমরা নয়, এখানে ম্যাক্সিমাম লোকজন নেমে গেছে দেখতে পাচ্ছ। তার কারণ এইখান থেকে কিন্তু বোরা কেভটা একদম কাছে পড়ে, পায়ে হাঁটা ডিস্টেন্সে 5-7 মিনিট 10 মিনিট লাগবে। এছাড়াও বাইরে বেরোলে তোমরা অটো পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে ঘোরার জন্য। অটোতে ঘুরলে মোটামুটি ওই 1500 টাকার মতো, আর যদি গাড়ি নিয়ে ঘোরো 4 চাকা তাহলে কিন্তু 2500 থেকে 3000 টাকা। পুরো আরাকু এবং বোরাগুহালুর সাইট সিন করিয়ে আবার তোমাদের কিন্তু 4:30-র এই যে ট্রেন ব্যাক করবে বিশাখাপত্তনমের জন্য, সেই ট্রেন ধরিয়ে দেবে। এই আমরা বোরাগুহালু রেলওয়ে স্টেশনের বাইরে বেরোলাম। এখানে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে অটোও থাকে। তোমরা কিন্তু দরদাম করে নেবে এই আরাকু সাইট সিনের জন্য। আর যদি বোরা কেভ শুধু দেখতে হয় তাহলে ওয়াকিং ডিস্টেন্স 10 থেকে 12 মিনিট।
অনেকেই দেখো শুধু বোরা কেভ দেখতে আসে, লোকাল লোকই বেশি, তারা কিন্তু হেঁটেই চলে যায়। বোরাগুহালু রেলওয়ে স্টেশন থেকে কিছুটা বেরিয়ে আসলে তোমরা কিন্তু এইরকম দোকানপাট পেয়ে যাবে। এখানে তোমরা ব্রেকফাস্ট হোক অথবা লাঞ্চের অর্ডার দিয়ে যেতে হয়, তোমরা কিন্তু ভাত হোক বিরিয়ানি হোক সব কিছুই পেয়ে যাবে। আর একদম ছোটোখাটো কয়েকটা দোকান আছে, লোকাল খাবার দাবারই পাওয়া যায়, ভাতও পেয়ে যাবে। চলে আসলাম আমরা কিন্তু বোরা কেভসের সামনে। এবার তোমরা যদি গাড়ি ভাড়া করে পুরোটা ঘুরতে চাও বা অটো করে ঘুরতে চাও, এটাই পার্কিং। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ যাওয়ার পথে প্রচুর শপিংয়ের অপশান দুদিকে। আর এখানে কিন্তু খাবারের মধ্যে ফেমাস হচ্ছে বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি এবং নর্মাল যে বাম্বু স্টিক চিকেন, এইগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো যদি বোরা কেভস আসো। আর এই দিকে দেখতে পাচ্ছ শপিংয়ের প্রচুর প্রচুর অপশান আছে বিভিন্ন ধরনের। আর এই দিকে দেখো এখানে অর্ডার দিয়ে যেতে হয় আগে, এই যে বাম্বু বিরিয়ানি, তারপরে বাম্বু চিকেন, এইগুলো পাওয়া যায়। চলে আসলাম আমরা বোরা কেভসের সামনে। আর এই হচ্ছে বোরা কেভসের এন্ট্রি। এইখানে জিপ লাইন আগেরবার চলছিল, এইবার আর চলছে না। এখানে এন্ট্রি টিকিট 80 টাকা করে অ্যাডাল্ট, 60 টাকা করে বাচ্চাদের জন্য। আর এখানে বাদরের প্রচুর উৎপাত আছে, তাই খাবার দাবার বা জিনিসপত্র নিয়ে আসতে কিন্তু সাবধান। লাগেজ তোমরা এখানে রাখতে পারবে, ক্লক রুম আছে, আর এখানে বসার জায়গা আছে। তার সঙ্গে কিন্তু এইদিকে প্রচুর শপিংয়ের অপশান, তার সঙ্গে খাবার দাবার অপশান। এইদিকে সুনিতা রেডি টুপি টুপি পরে, যদিও আমাদের এই ভাইজ্যাক ট্যুর 4-5 বার হয়ে গেছে। বোরা কেভসের ভেতরে তো ঢুকবো, আর এখানে টিকিটের অনেক লাইন আছে, তার জন্য ডাব নিয়ে নিলাম 50 টাকা করে, বড় বড় ডাব। আর সুনিতা নিয়েছে একদম ছোট, মানে ছোটো ডাব 40 টাকা করে। এইরকম ডাবের দোকান আছে। আর তার সঙ্গে এই দিকে দেখতে পাচ্ছ এই বাম্বু চিকেন, তারপরে বাম্বু বিরিয়ানি, এগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো, আরাকুতে অনেক ফেমাস। টিকিট কেটে নিলাম 80 টাকা করে। আর এই হচ্ছে বোরা কেভসের এন্ট্রি। এইরকম সিঁড়ি করা আছে, এন্ট্রি করে আমরা আসলাম। আর ভেতরেও কিন্তু বসার জায়গা আছে। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে কত সুন্দর, দেখো পুরো পাহাড়ের ভিউ। আর তার সঙ্গে নিচে একটা খরস্রোতা নদী, মানে এক কথায় কিন্তু বলতে গেলে দুর্দান্ত। এই হচ্ছে বোরা কেভসের এন্ট্রি। আর এই যে গুহা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একদম ন্যাচারাল, মানে প্রকৃতির মাধ্যমেই কিন্তু সৃষ্টি হওয়া এই গুহা। গুহার ভেতরে আমরা প্রবেশ করলাম। আর এই জায়গাটা কত সুন্দর দেখো। এইখানে কিন্তু অনেক মুভিরও শুটিং হয়েছে। গেস করো তো, একটু কমেন্টে বলো যদি কেউ বুঝতে পারো কোন মুভি শুটিং হয়েছে। আর এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম আদর্শ, বিভিন্ন জায়গায় কালারফুল লাইট দেওয়া হয়েছে। আর প্রচুর ভিড় আজকে যেহেতু সানডে। আর এরকম নিচ দিয়ে দেখো সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের নিচের দিকে নেবে, পুরো গুহাটা ঘুরে আবার এই দিক দিয়েই ব্যাক করতে হবে। এই গুহাটা কিন্তু অনেকটা বড়, মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে তোমাদের। আর চাইলে কিন্তু তোমরা গাইডও নিতে পারো, এখানে গাইডের ব্যবস্থাও আছে। তোমরা যদি সব এই যে আর্কিটেকচার এগুলো বুঝতে চাও, কারণ এগুলোর মধ্যে অনেক কিন্তু হিস্ট্রি লুকিয়ে আছে, তাই সেগুলো যদি তোমাদের আইডিয়া করার থাকে তাহলে কিন্তু তোমরা গাইড নিতে পারো, গাইড অ্যাভেলেবেল আছে এখানে। আর পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর পুরো যে গুহাটা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল। আমরা কিন্তু নিচটায় নামছি আস্তে আস্তে। আর এইরকম সিঁড়ি করা আছে পুরো জায়গাটাতে। আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে। আর পুরো কেভসটা যে আছে এইরকম বিভিন্ন রকম আর্কিটেকচার, আর পুরোটাই কিন্তু ন্যাচারাল। আর এই গুহাটা কিন্তু অনেকটাই বড়, মোটামুটি তোমাদের 1-1.5 ঘন্টা ঘুরে দেখতে সময় লাগবে। কিছু রাস্তা নিচের দিকে গেছে, কিছু ওপর দিকে। বিভিন্ন জায়গায় ফটোগ্রাফির লোকজন আছে, তোমরা চাইলে ছবিও তোলাতে পারবে। আর কত সুন্দর, মানে যারা এসছো তারা কিন্তু বুঝতে পারবে। মোটামুটি কিন্তু আমরা বোরা কেভস ঘুরে দেখলাম, কেমন লাগলো বলো? বেশ ভালো এক্সপিরিয়েন্স, অন্যরকম, মানে সচরাচর তো এরকম গুহার ভেতরে আর কি পুরোটা ঘোরা হয় না, তো বেশ ভালো। আর একটাই প্রবলেম যে ভোরবেলায় 6টা-6:30 ট্রেন ধরতে হবে, ধরে আসতে হবে, মানে ঘুম হবে না, কিন্তু জায়গাটা ঘুরে দেখতে ভালো লাগবে। আর তোমরা কিন্তু এই প্রোগ্রামটা একদিনও শেষ করতে পারবে, চাইলে কিন্তু আরাকুতে স্টেও করতে পারবে। বোরা কেভস ঘুরে কিন্তু চলে এলাম, ঘড়িতে সময় এখন ওই 1টা-1.5টা মতো। আর আমরা শুধু বোরা কেভসটাই ঘুরলাম, তোমরা চাইলে পুরো আরাকু সাইট সিনও করতে পারো। আর সবচেয়ে ভালো হয় একটা দিন যদি
স্টে করে আরাকু সাইট সিইং করে তাহলে পুরোটা কভার করতে পারবে। অনেক কটা ওয়াটারফলও আছে, অনেক কিছু দেখার আছে, আর মোটামুটি একটা দিনের গোটা সাইট সিইং বলতে পারো। আর যদি তোমরা মনে করো যে এইটুকু টাইমের মধ্যে ঘুরে তারপর 4:30 ট্রেন ধরবে, সেটাও কিন্তু অটো বা গাড়িতে বললে ওনারা কিন্তু ঘুরিয়ে দেয়। আর এখানে শেয়ারিংয়ের সেইভাবে ব্যবস্থা নেই, পুরোটাই কিন্তু রিজার্ভ করে ঘুরতে হবে। বাকি এখন আমরা ওয়েট করছি, একটু বাদে খাওয়া দাওয়া করবো এখান থেকে, লাঞ্চটা সেরে 4:30 ট্রেন ধরে বিশাখাপত্তনম। দেন ওখান থেকে আমাদের 11:45-এ ট্রেন আছে ভুবনেশ্বর থেকে দুরন্ত আছে হাওড়ার। ব্রেক করে যাচ্ছি কারণ ডাইরেক্ট টিকিট পাইনি। চলে এসেছি এখন লাঞ্চ করতে। ভাত আছে, পাঁপড় আছে, বেগুনের সবজি, আলুর চকা, চাটনি, আর এদিকে হচ্ছে ডাল। এই হচ্ছে 120 টাকার মিল, আনলিমিটেড। আর এখানে যেই দোকানেই খাও না কেন সেমই প্রাইস পড়বে। চলে আসলাম এখন আমরা বোরাগুহালু রেলওয়ে স্টেশন। আর ট্রেন আমাদের এইখান থেকেও কিরান্ডুল এক্সপ্রেস বিশাখাপত্তনম যাওয়ার। ট্রেনের টাইম ছিল 3:35-এ, বাট ট্রেন টাইমে নেই, প্রায় 2 ঘন্টা লেট। এখন দেখাচ্ছে 6টা, 5:30, 6টা নাগাদ ঢুকবে, দেখা যাক। আর এই হচ্ছে বোরাগুহালু রেলওয়ে স্টেশন, চারিদিকে পাহাড়ের মাঝখানে এই ছোট্ট রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 6:30। ট্রেন আমাদের অ্যানাউন্স করলো বিশাখাপত্তনমের কিরান্ডুল এক্সপ্রেস। চলো, এই হচ্ছে আজকের আরাকু পর্ব। আর পরপর 3টে এপিসোডে আশা করি ভাইজ্যাক আরাকু নিয়ে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়েছো। ট্রেনও হর্ন দিচ্ছে। বাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।